আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। সর্বাবস্থায় আল্লাহ সবাইকে মঙ্গল করুক, আমাদের সবাইকে মঙ্গল করুন এই দোয়া জানিয়ে, শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। অতিথি যিনি, তার নাম হচ্ছে নাজমা। তো নাজমা এখানে যেসব তথ্য নিয়ে এসেছিলেন সেই সব তথ্যের ভিত্তিতে আমাদের টিম মেম্বার যারা কাজ করেছেন সেখানে আমি যেটা পাচ্ছি, উৎস সন্ধানকারীর ভূমিকায় রকনুজ্জামান শিহাব, এছাড়াও আরও অনেকেই দাবিকৃত পরিবারের তথ্য দিয়ে পাঠিয়েছেন। আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি এবার দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। বাচ্চা ঘুমাই গেছে না? ভালো আছেন সবাই? ওকে জি ভাই, ভালো আছি। নাজমা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না? জি। আপনার ছেলে? না মেয়ে। মেয়ে। বয়স কত ওর? 6 মাস। 6 মাস বয়স। তো কোথা থেকে আসছেন? বাড়ি কোথায় হলো আপনার? মিরপুর থেকে। মিরপুর, ঢাকাতে থাকেন আপনি? জি জি। কবে নাগাদ আমরা ওনাদের, কোথায় থাকেন? মিরপুর বাউনিয়াবাদ। বাউনিয়াবাদে। কবে নাগাদ আপনারা তথ্য ওনাদেরকে নিউজ দিতে পারছি যে 11 তারিখে ভিডিও প্রচার হয়েছে, তারপরে আমরা সংবাদ পেয়ে গেছি? রাতের বেলা সংবাদ পেয়ে সকালবেলা ওনাকে জানানো হয়েছে। মানে রাত গভীর হয়ে গেছিল, যে 1টার দিকে মনে হয় এরকম হিসেবে পাঠিয়েছিল। সেটাই মনে হচ্ছিল। ওনার রিটার্ন ডকুমেন্ট যেটা পাঠিয়েছে ওটার পরে আমার সেটাই মনে হয়, সকালের দিকে জানিয়েছে। কেমন লাগতেছে সত্যি সত্যি ফ্যামিলি জি, পাওয়া ভালো যায়? লাগতেছে। হ্যাঁ ভালো লাগতেছে, ভালো টেনশনে আছি, এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল। হ্যাঁ সেটাই। সবাই যদি হয় খুব তাড়াতাড়ি হয়, আর যদি না হয় তাহলে অনেক সময় অনেক দেরি হয়। আপনাদের পরিচয়টা একটু নেই। জি, আমার নাম মোহাম্মদ মহির হোসেন। কি হন আপনি? আমি ওনার ভাগনা হই। কি হন? ভাগনা। ভাগিনা? জি। কিভাবে ভাগিনা? ভাগনা সম্পর্কে হচ্ছে ওনার হাজবেন্ড, আমার আব্বা, ওনার একসাথে আর অনেকে আর পরিচিত আর কি আগের। আচ্ছা। একসাথে বাড়ি করছিল ওনাদের, ওখান থেকে আর কি। ওকে ঠিক আছে। আপনার মধ্যে আর কি পরিচিত। ওকে। সালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম রহিমা খাতুন। না করলেও চলবে, সমস্যা নাই, বলেন। কি হন আপনি? রহিমা খাতুন, আমি তার শাশুড়ি মা। ও আচ্ছা আচ্ছা। আর এটা কি? এটা আমার নাতি, এই ছিল। কয় ছেলে মেয়ে আপনার? 2 মেয়ে। আচ্ছা। তো আপনি কি জানেন আজকে কি হচ্ছে, এখানে কেন আসছে আপনার ছেলের বউ? হ্যাঁ, কিছুদিন আগে বউ যায়া শুনাইছে যে ওনার বাবার মাকে খুঁজতে আসছে। আচ্ছা। তো ভালো কথা, যদি খুঁজে পায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনি কি জানতেন এটা যে ওর এরকম ছোটবেলায় হারায় গেছে? বিয়ের শাদীর আগে জানতেন এগুলা? বিয়ার আগে মানে বিয়ার পরে আমি আমার ছেলের সঙ্গে যখন বিয়ে হয় তখন আমি ছিলাম না কাছে, মানুষে পড়াইছে। আচ্ছা। যখন বিয়া হয়ে গেছে হুম কিছুদিন, মাস 3 পরেই মানে আমি রাস্তায় বাইরে এসেছি, হুম তখন সবাই বলছে যে তোমার ছেলে বিয়ে করছে। হুম আমাকে বিয়ে করছে, ভালো কথা, আমার জানায় না, আমি জানতেও চাই না। হুম পরে রাস্তাতে হাইটা যায় এক জায়গায় বসছি মতন বউ যায় আমার সালাম দিতেছিল। ও তখন আমি বলছি যে তুমি কে বাবা, আমাকে সালাম দাও, আমি তো তোমার চিনি না, হুম আমি সালামটা নেই। পোলা আমার আগেই ছিল, পোলার সঙ্গে আমার রাগ ছিল, হুম সালাম নেই বাস এই পর্যন্তই ওনার সঙ্গে আমার হুম রাগারাগি। পরে দেখ এই নাতি হইলো, আবার এই নাতি হইলো, সুখে শান্তিতেই তারা সংসার আপনি জানলেন করতেছে। কবে ওর কেসটা যে ওরকম ছোটবেলায় হারা গেছিল? বিয়ের পরে কখন জানলেন? উনি সবসময় বলতো ওনার বাবা মা নাই, আচ্ছা। বাবা মা নাই। জিজ্ঞেস করলে মানুষের কাছেও বলছে যে আমার বাবা মা নাই, আমি ছোটবেলায় হারায় গেছি, আচ্ছা। মানুষের বাসায় বাসায় কাজ করছে, এটা বলছে। হুম। আচ্ছা, এই পর্যন্ত নাই তো নাই, আর তো করার কিছু নেই তার। এটা নিয়ে আপনার জায়গা থেকে কখনো কোনো না অবজেকশন না, ছিল না? আমি এটার জন্য কোনো অবজেকশন করিনি। কেন করি না, মানুষ বলতেই হারায়া যায়, কারো ছোটবেলায় পালকও দিয়া দেয়, আর সেখানে তো ওর নিজের কোনো হাত নাই। হাত নেই, তাহলে ও হারায় গেছে, ওর জন্য তো দুর্ভাগ্য। দুর্ভাগ্য, বরং ওর বেশি সাপোর্ট করা উচিত। হ্যাঁ, ওর তো দুর্ভাগ্য, জয় ছোট থেকে হারায় গেছে, ওর মাকে বাবাকে, ওর স্থান কোথায় ও নিজেও জানে না। জানেন না, ঠিক এইটাই। ঠিক। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মা, কি নাম আপনার? সুমাইয়া। সুমাইয়া। আপনি জানেন আজকে কি হচ্ছে এখানে? কিচ্ছু জানেন না, আপনাকে না জানাই নিয়ে আসছে। আজকে যদি এই যে নানুকে পাওয়া যায় তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে? জি আম্মু কি এরকম বলে, নানুর কথা বলে বাড়িতে? জি ছোটবেলায় হারিয়ে গেছে। আপনার সবকিছু মুখস্থ আছে তো? বাবার নাম, মায়ের নাম, কোথায় বাড়ি, সবকিছু মুখস্থ আছে তো? ওর বয়স কত? 8 বছর। না, এই যে জিজ্ঞেস করলাম যাতে আপনার মতো কেস না হয় আর কি, আল্লাহ না করুক। হ্যাঁ। আপনার পরিচয়টা ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল। কি হন আপনি? আমি তার হাজবেন্ড। মাশাআল্লাহ। তো জেনে শুনে বিয়ে করছিলেন? জি। কি করেন আপনি, কোন পেশায় আছেন? আমি এখন এই রিক্সা চালাই। রিক্সা চালান। জি। সংসার চলতেছে ভালো? সমস্ত জি, কিছু আল্লাহ মিলে? ভরসা। আল্লাহ ভরসা। নেই। 2টা মেয়ে আপনার? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে যদি পরিবার পাওয়া যায়, সবকিছু মিলায় কেমন লাগবে আপনার? ভালো লাগবে। ভালো লাগবে। জি। এবং আপনি নিজের থেকে কখনো চেষ্টা করছেন, খোঁজাখুঁজি করছেন, কাউকে জি বলছেন? জি, হ্যাঁ বলছি, আমি অনেকেই বলছি যে হ্যাঁ দেশটা হাতিয়া কোথায়, এটা কি আশায় বিষয়, কি ভাবে যাবো না কিভাবে পাবো। এরপরে করতে করতে এরপর একজনের মাধ্যমে, যে আমার ভাগনার নানার মাধ্যমেই
অনেক অনেক চেষ্টা করে তারপরে এখানে আসা আচ্ছা, তো আপনার আপনি কি সন্তান দিছিলেন এই অনুষ্ঠানের? না আমার মা দিছিল না। আপনার মা দেখে? আমার মা। ও সেই দিছে আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাচ্চাকে কি সাথে নিয়ে যেতে হবে নাকি বাচ্চাকে রেখে দেওয়া যায়? আচ্ছা, বাচ্চাকে রেখে যান, যদি কখনো ফিট করানো দরকার হয় আপনাকে আমরা সিচুয়েশনে বাইরে নিয়ে আসবো অথবা বাচ্চাকে ভিতরে দিয়ে দেবো। জি। আপনারা একটু কষ্ট করে পাশের রুমে গিয়ে বসবেন, আর যারা আসছে ওনারা এই রুমে ঢুকবে। চল। ভিডিও প্রচারের তারিখ 18 ছিল স্যার, আমি 11 বলেছি। ও ভুল বলছো, 18 তারিখে প্রচার হয়েছে, তুমি 11 তারিখ লিখছো। লেখা ঠিক আছে? ও তুমি বলাতে ভুল করছো। আচ্ছা, ওটা তো সমস্যা নেই, এখানে বসতে হবে 15-20 মিনিট, কোনো সমস্যা নেই তো? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই যে বসেন, এখানে বসেন। আসসালামু আলাইকুম। দুইজনই আসছেন না? একটু সোফার উপর রাখেন, সোফার উপর রাখেন, সোফার উপর রাখেন। হ্যাঁ, একটু পরিচিত হই সবার সঙ্গে। হ্যাঁ, আর ফোন থাকলে ফোনটা একটু বন্ধ করে দিতে হবে, যে ফোনটা একটু বন্ধ করে দেন। সহযোগিতা করেন। আপনার সাথে ফোন আছে? ফোন থাকলে একটু ফোনটা বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। বন্ধ করছেন, খুব ভালো কাজ। হ্যাঁ, তো চাচা আপনার নাম কি হলো? আমার নাম মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফ। জি, আপনি নাজমার কি দাবি করছেন? আমি নাজমার পিতা। আপনি কি ভিডিওটা দেখেছেন? জি, ভিডিওটা দেখছেন আমরা যেটা জি, প্রচার করছেন? জি, দেখে শুনে আপনি শতভাগ নিশ্চিত নিশ্চিত এটাই আপনার মেয়ে? এটাই আমার মেয়ে। আপনার চেহারার সঙ্গে মিল আছে মাশাআল্লাহ। আচ্ছা, আসতেছি আপনার কাছে, ওনার পরিচয় একটু নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা বলেন, নাম পরিচয়। আমার নাম জহির। কি হন আপনি? আমি এই নাজমার বাপের তালতো ভাই। তাহলে তো ভাই আপনি একটু এই পাশে আসেন, আপনার কাপড় চোপড় পাশে রাখেন, আমার ক্যামেরার জন্য সুবিধা হবে। তো আর কেউ আসলো না বাড়ি থেকে? কোথা থেকে আসছেন আপনারা? সেই হাতিয়া থেকে? আমরা বয়াসর থেকে আছি। বয়ারচর থেকে? নোয়াখালী বয়ারচর না কিছুদিন আগে আরেকটা কেস সাকসেসফুল করলাম। বয়ারচর থেকে তো গতকালকে বোধহয় একজন খোঁজে জানা কি জানো হরুফাট্টা না বয়ারচর থেকে আসলো। আরো বোধহয় আছে আগের। বয়ারচর থেকে কন্টিনিউয়াসলি লোকজন হারায় নাকি? যাই হোক, তো এই বয়ারচর থেকে আসছেন, আর কেউ আসে না এই পরিবারের লোকজন? না, যে আর কেউ আসে না, যে আমার ছেলে দুটা ওই ফিল্ডে তারা আসতে পারে না, আচ্ছা তারা ওই ছবি দিছে। আচ্ছা, ছেলেরা ছবি বানাইছে। আর আমার আব্বা ছবি আনছে। আপনার এই নাজমার মেয়ের নাম কি, নাজমার মায়ের নাম কি ছিল? মায়ের নাম ছিল হারুন বিবি। হারুন বিবি? জি, হারুন 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 বিবি। ওর হারিয়ারি। আর ভাই বোনের নাম এবং সংখ্যাও বলছে। সৎ ভাই একটা আছে, আলাউদ্দিন জি, আছে? আছে যে। ওকে। আর চাচার নাম বলছে মোস্তফা। মোস্তফা তাহির মোস্তফা আছে? আছে যে। আচ্ছা, আপনার এমনি তোর ভাই বোন কতজন? সৎ ভাই, আপন ভাই সব মিলায়? মোট আমার মেয়ে আগের ঘরে রইলো ছেলে একটা, আচ্ছা, এক মেয়ে এক ছেলে। যে ওই সৎ ভাই বলছে যে। হ্যাঁ। আর পরের ঘরে রইলো আপনার মেয়ে একটা আর ছেলে একটা, আচ্ছা, তো সালাউদ্দিন আর নাজমা। সালাউদ্দিন আর নাজমা একই মায়ের পেটের? জি, আর বড়টা আলাউদ্দিন? জি, এটা আগের মায়ের, মানে সৎ মায়ের জি। একটাই মাত্র সন্তান? জি, এই ঘরে একটাই। তার মানে আপনার সব মিলায় 3 জন ছেলে জি, মেয়ে? আর এই ঘরে এখন বর্তমানে ছেলে মেয়ে 5 জন। কোন ঘরে? পরে আরেকটা বিয়ে করছেন? 3 নাম্বার? জি, মানে আপনার বিবাহ 3টা? জি। তাহলে নাজমার মা যে ছিল সে কি দ্বিতীয় স্ত্রী না প্রথম স্ত্রী? না, দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর একটা সন্তান, জি। দ্বিতীয় স্ত্রীর 2টা সন্তান, তার মধ্যে একজন হারা গেছে, সে হলো নাজমা। জি। আর তৃতীয় স্ত্রীর মোট 5টা সন্তান। 5টা আমার 3টা ছেলে 2টা মেয়ে। আচ্ছা, এখন কথা হলো চাচা, এই যে নাজমার যে মায়ের নাম বললেন, সেই মা কোথায়? সে মা কোথায় এতে জানি না স্যার। বেঁচে আছে কিনা এটা বলেন? তারাই মানে বেঁচে আছে মানে কোন জায়গায়, মানে এটা মানে আপনার সঙ্গে হাতিয়ারি বাড়ি, হাতিয়ারি। সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? জি, জি। ডিভোর্স হয়ে গেছে। তো এটা কি বের করা গেল না? আপনারা কি কাজ করবেন? এদিকে আগে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, যিনি সালাউদ্দিন সাহেব, মানে যিনি নাজমাকুর ভাই দাবি করছে, আপন ভাই দাবি করছে, ওনার সাথেও যোগাযোগ নেই। উনি কোনোদিন নাকি ওনার মাকে দেখেই নি, ওনার কথা বলছে। ফুটে নেওয়া যাবে? কাকে? ওকে, সালাউদ্দিন সাহেবকে হ্যাঁ, আপনি আমাদের। একটু কথা বলে দেখেন। জি। মানে আপনি নিজে থেকে কোনো কিছু বলেন না, যে ও ফোনে কথা বলতে চাই কিনা, যদি প্রয়োজন হয় কথা বলবে। দেখেন, এখন না, আমি যখন সামনাসামনি নিব তখন এটা প্রয়োজন হবে। তাহলে সালাউদ্দিন তো কেন হবে? এটা আলাউদ্দিন হবে। আলাউদ্দিন তো বড়, সালাউদ্দিন ওর নিজের মায়ের পেটে। এরকম হলো কিভাবে? আপনার সাথে সম্পর্ক কি মানে এমনিতেই ডিটাচ হয়ে গেল, নাকি সে চলে গেছে? কি না, ঘটনা কি? এটা শেষ চলে গেছে। চলে গেছে। আচ্ছা, মেয়েটা হারানোর ঘটনা আপনি কি জানেন, কতটুকু জানেন? মেয়ে হারানো করে আমার বাপে মানে হাতিয়ার থেকে তারা ভাবেন দুজনের আনছে, আনিয়ারে আমার ঘরে রাখছে হালের এ আগে দিয়ে আমার আম্মা মনে করেন আরেকজন গেঞ্জি বিহারির লগে ওই বললো কথাবার্তা বলে তার মনে করেন ওই ঢাকা বাসা দিছে, বুঝেননি? সেটা আমি, জি, আমিও জানি না। আমার মায়ে দিছে। এখন আমি চলে গেছে, আপনার এখানে ছেলে মেয়ে রেখে চলে গেছে? জি, মানে আমাদের নাজমার মায়ের ছেলে মেয়ে রেখে গেছে। হাতিয়াতে মনে করেন আর বাবা লইছে, আর ভালো হয়েছে। ও হাতিয়া থেকে নিয়ে আসছে? জি, নানু বাড়ি। তো আনবার পরে নানু বাড়িতে ছিল, সেখান থেকে আপনার বাবা নিয়ে আসছে, দাদাকে নিয়ে আসছে। জি, এখন আনবার পরে আর ওই তার কাজে দিছে, কাজে দিবার পরে মানে আর
তার লগে আর যোগাযোগ নাই একেবারে নিয়ে যে 4 মাস 5 মাস হইব আর এটার লগে আর কোনো যোগাযোগ নাই ওই ফোন দিলে ফোন কাটি দেয় যে বাসাত মানে কামা দিছে সেই বাসাত মনে হয় ফোন দিলে কাটি দেয় এই 4-5 মাস 6 মাস হরে তারপরে তারা ওই থানাতে জিডি করি জিডি কাগজ একটা নিয়ে আমি আমার ওই নেতা আছিল এই ওকে নাম তার নাম কি একার নাম না তো এটার করে বলাই মানে আগতন ধরনের আপাতত নাতুন মানে সই লইছে সইনি ক আপনার মেয়ে আমারও বলে আমার মেয়ে মানে হারিয়ে গেছে সই নেওয়ার পরে জি আচ্ছা হারিয়ে গেছে তারপরে যাই আমি কই সেটা আমি মানি না আমার মেয়েরে মারিয়ে লেছেন আপনারা মারি তারপরে যে আমার তো মনে করেন এখন সই লেছেন এটা আমি মানি না আমি মামলা দেবো তখন মনে করেন এই খালেদ এদারা বলছে তুমি মামলা দিয়ে কিছু করে দিতে না ওরা বড় কুটিপতি তারপরে বরং তোমার মনে কিছু খরচের টাকা টাকা আমার ঘর 20,000 দিয়ে গেছে 20,000 টাকা দিয়ে চলে গেছে 20,000 টাকা দিয়ে চলে গেছে আমি মানতাম চাই না মানে যেগুন দিয়ে তুমি মামলা চালাইবা তো মামলা চালাইলে তো তুমি টাকাও পাইতে না কিছু পাইতে না তো বরং তুমি এই টাকাগুলো লিয়ে যাও তোমার যে ছেলে আছে মনে করেন তোমার এই ছেলের মনে করেন তুমি কিছু করিডোরে দিতে পারবে মামলা চালাইলে তো মামলা টাকাও পাইতে না আবার আমার টাকা উল্টে আবার যাইবে রিটার্ন এই কথা বলি মনে করেন তারা চলে গেছে আর তো এখন আমরা মনে ঢাকা শহরে কোনোদিন আসি নাই যাই নাই এখন আমরা কোন জায়গাতে টোয়ামু আমরা নতুন মানুষ এই আমার জীবনের প্রথম মনে করেন আমি এই ঢাকা শহরে আপনাদের সামনে উপস্থিত দিছি আজকে জি আচ্ছা তো এই ওই মেয়ে হারানোর ঘটনা তাহলে ওইখানেই শেষ হয়ে গেল এরপর আর কোনো কিছু করতে না পারেন না কিছু করতে পারি না স্যার আর আসতে পারি না কোন জায়গায় টোয়ামু ঢাকা শহর কি ছোট নেই আর মার তো কোনো খোঁজই নাই মাছ তো কোনো খোঁজে নেই আচ্ছা তাহলে আর কোনো ছেলে মেয়ে তো হারায়নি কাকা আপনার? না স্যার ওকে এবার আপনি আমাকে একটু আসেন আপনি বলেন যে উনি ভিডিওর সন্ধান পাইছে কিভাবে শিহাব ভাই আমাকে যেটা লিখে পাঠাইছে এটা কি আপনাকেও পাঠাইছে তাহলে তো ওইটাই কিনা না সেটার সাথে কিছু এক্সট্রা যোগ করতে হয় ওইটাই আচ্ছা তাহলে এখানে বেলায়েত নামে যে আছে তাকে সংযুক্ত করতে হবে ওনার নাম হচ্ছে বেলায়েত হোসেন মিলন। হ্যাঁ ওনাকে ভিডিও কলে নেওয়া যায় কিনা দেখেন জি চাচা আপনি জানছেন কিভাবে আপনার মেয়ের ঘটনাটা আপনার কাছে লোকজন গেছে কেমন একটু বলেন তো না লোকজন আমার ভিডিও কলে আমার একটা পুত্রা আছে মানে বিদেশে ওই নাম কি? আলাউদ্দিনের শালা বেলাল আলাউদ্দিনের শালা বেলাল এই আলাউদ্দিন আপনার বড় ছেলে শালা জি জি কি নাম ও বিদেশে নাম কি বেলাল বেলাল এই বেলালই কি বেলায়েত হোসেন হ্যাঁ? জি। এই বেলালই বেলায়েত হোসেন ও নাই রাতে 2টা বাজে আমার কাছে ফোন করছে আচ্ছা যে মনে করেন আপনার হারানো জি তার বাদে যে পাওয়া গেছে তার বাদে আমার তালতো ভাই অমুক খানে অমুক জায়গা আচ্ছা বুঝেননি তো এই সাথে মনে করেন তার বাদে এই তো কথা কইছে কথা কই কাটে দিছে আরেক স্যারে কথা বলছে এরপরে মনে করেন তার না বাদে স্যার তো অভাব নেই আমাদের এখান থেকে অনেকেই কথা বলছে আপনার সঙ্গে এটা তো বুঝতেই পারতেছি জি। স্যারের শেষ নাই আচ্ছা এখন আজকে একটু বসার জায়গা পাইছি একটু বসি সাধারণত বসা হয় না ও আজকে লোকজন কম আসো দেখি সামনে আগে আসেন কি হয়েছে না হয়েছে একটু বলেন উনি তো জানে যা ওই কোথায় আছে কোন দেশে আছে আপনার এই ছেলে বেলায় কোথায় আছে কোন দেশে আছে এখন বিদেশে যে কোন দেশে সৌদি আরব। সৌদি আরব আছে সৌদি আরব তো দুর্দান্ত নাম্বারটা খেললো তো সৌদি- আর্জেন্টিনার সাথে হ্যাঁ বলো জি ভাই যেদিন ভিডিওটা পাবলিশ হয় 1:28 আমি যখন ডাকনা হয়েছিলাম ঘুম থেকে হ্যাঁ। মানে অন্য একটা কারণে ডাকনা হয়েছিলাম হ্যাঁ। তো দেখি স্বপ্ন দেখছিলেন নাকি? না স্বপ্ন দেখছিলেন? দেখি যে হোয়াটসঅ্যাপে মানে শিহাব ভাই নক করতেছে হ্যাঁ তো আমি বুঝতে পারতেছি যে হয়তো বা উনি কিছু মানে কোনো সন্ধান পাইছে পরে দেখি যে উনি হচ্ছে যিনি তথ্যদাতা ওনার এবং হচ্ছে যিনি দাদা দাবি করে হ্যাঁ ওনার দাদার নাম্বার পাঠায় এবং বড় ভাই আলাউদ্দিনের নাম্বার পাঠায়। হ্যাঁ আপনি একটু ওনাকে একটু কানেক্ট করেন তাহলে আমার পুরো বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের তুমি কি বার করতেছো স্ক্রিনশট বা কোনো কিছু আমি তথ্য দেখতেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনা কালকে হলে তো আমাদের এই মাস শেষ মোটামুটি ছিল না পর্যন্ত শেষ আমি তো ফোন ধরতেছে না। ফোন ধরতেছে না ওয়েট করি আপনার ধরেন এই যে যিনি দ্বিতীয় স্ত্রী ছিল মানে নাজমার মা ওনাদের বাড়ি কোথায় ছিল ওনাদের ছেলে মেয়ে হাতিয়া খৈরিয়ার বাজারের লগে ওখানে কি যোগাযোগ করা যায় ওনার ভাই বোন কেউ নাই না ওর আছে আছে যে নগদ স্যার এটার কোনো নম্বর টম্বর নাই আর সেই জায়গা তো আর যাইতে না তো আর নদী পার নদী পার। ইয়ে হলো নদী পার মানে আমরা এসে আচ্ছা। নদীর এসে আচ্ছা এসে হলো হন্যে নিয়ে হ্যাঁ। ওই নিয়ে আমরা বসবাস করি ওইটা হলো নদী পার তারপরও মাকে আজকে পাইলে কিন্তু বিষয়টা অনেক ভালো হতো। আপনার সাথে সম্পর্ক নাই সেটা অন্য বিষয় ওনার তো নাই আমার কোনো সম্ভব না আমার যদি কোন জায়গায় থাকে কোনানে থাকে সেটা তো আমরা জানি না আমরা এই বিয়ে শাদী দিয়ে এসেছি না হ্যাঁ এই গতিকে তো আর সম্ভব না না সেটা থাকুক কিন্তু মা তো মাই হ্যাঁ। সন্তান তো তার না সন্তানেরও সন্তান তারও তাই না তো সেই জায়গা থেকে আমরা ওনাদের কাছ থেকে ঠিকানা নিয়ে কিন্তু চাইলে ওখানে যোগাযোগ করে বের করতে পারতাম সে আর কইতে পারতো না মানে এই জন্য না সে জানেও তো না যে মেয়ে হারাই গেছে নাকি হ্যাঁ বুঝতে সঠিক পারছি। লোকেশন দিতে পারে না। সঠিক লোকেশন দিলে তাহলে তো আমরা চেষ্টা করতে পারি। সঠিক লোকেশন দিতে পারে নাই যে
যে উনি যে আমরা বললো চেষ্টা যে- করছি, যে লোকেশন ওনারা দিয়েছে সেই লোকেশন অনুযায়ী আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা fail করছি। ওই নামে মানে কোনো পরিবারই পাওয়া যায় না। আচ্ছা, থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। আপনার এই মেয়ে হারানোর পরে আপনি তাহলে এই ঘটনা ঘটার পরে আর এমনিতে কোনো কিছু করছিলেন না? না আর কি করবো সাম কুমে যাবো কুমে ইয়া করবো কান্দি গাড়ি আমার মা তো আমার ঘর না করবে ঠিক আছে না আপনার মা আছে বেঁচে? আস্তে আস্তে যেন বৃদ্ধ হয়ে গেছে একবার আমার ঘর গর্ব হয়ে জানে সে যে এরকম পাওয়া গেছে? হ্যাঁ জানি কিন্তু বুঝতে জানি পারে তো আমার ঘর কেমন কান্দা গাড়ি করে দেয় তাই না? মেয়ের তো সমস্ত কিছু জানছেন, মেয়ের বর্তমান অবস্থা সবকিছু জেনে সে দাদাও আমার ঘর জানি আর আমার ঘর আমার লোক ফাটাইছে তো আসতে পারে না আমার ঘর যদি দেখতেন তাইলে আমার ঘর ইয়ে হইতে পারি এতেও তো আজনাল আমি চাইছিলাম সে বড় মেয়ে আপনাকে দেখলে চিনবে? ইনশাল্লাহ চিনবে চিনবে না? মেয়ের চেহারার সাথে চেহারা দেখে আপনার কি মনে হচ্ছে যে এটা আপনার মেয়ে হইতে পারে, ইনশাআল্লাহ। নাকি কথাবার্তা শুনে বুঝছেন কোনটা? না আমার মেয়ে আচ্ছা, দুই তিনটা আরো জিনিস জিজ্ঞেস করার ছিল। এই যে ফুপুদের নাম বলছে লাইলি এবং আমেনা, জি ঠিক আছে? আপনার দুই ঠিক আছে, দুই ঠিক আছে। বোন। জি আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে তিনটা হাতিয়া সন্দ্বীপ, পাশের গ্রামের নাম হচ্ছে নলির চর, ভাটার চর, ঠিক আছে না? তারপরে হচ্ছে ভাটার চর, নলির চর। ভাটার চর আছে নাকি? আছে। আচ্ছা, নোয়াখালীতে কয় আপনাদের গ্রামের নাম কি হলো তাহলে? আমার গ্রামের নাম হইলো বয়াসর বয়ার চর। জি বয়সর আচ্ছা। অনলাইনে আছে কিন্তু ফোন রিসিভ করতেছে না। আচ্ছা, ওনাকে টেক্সট পাঠান, আমরা ভিডিওর কোন একটা পর্যায়ে হলেও চলবে, সমস্যা নেই। ওনার কাজ করো তো এমনি করতে উনি জানে যে আমরা আজকে কল দিব? জি জি আর বলছি সেগুলো জানি না। আপনারা তো শুনলেন, এখন মেয়ের সামনে নিব, দেখি মেয়ে কি বলে, মেয়ে স্বীকার করে কিনা। ঠিক আছে, আল্লাহ ভরসা। বস, খুলো। ওটা কিছু শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শোনা যায় নাই? বোঝা গেছে কথাবার্তা? কিছুই বুঝিনি। কিছুই বোঝেন নাই? মার কথা কিছু মনে আছে আপনার? আমার মা একটু খাটো। আচ্ছা, এমনি তো আপনি সৎ মায়ের কথা এখানে আনছেন। সৎমাকে আমি অতটা আমার মনে নেই। সৎমা তো আমার বাবা বিয়ে করার পরেই আমরা দেশের থেকে আইসা পড়ি আমি। না, এখানে কথা আছে যে আপনি যে বিষয়টা বলেছেন, যেসব তথ্য দিয়েছেন এখানে, হ্যাঁ, সৎ ভাই আলাউদ্দিন বলছেন। হ্যাঁ, সৎ ভাই আলাউদ্দিন মানে সৎ মা ছিল। এখন ওর আম্মু ছিল না। ওর আম্মু ছিল না। ওর আম্মু আমরা দেখেন নাই যখন কখনো? নানার বাড়ি থেকে আসি হ্যাঁ। তখন ওর আম্মুকে দেখিনি, কিন্তু শুনছি ওর আম্মু মারা গেছে, এরকম কিছু শুনছি। শুনছেন যে ওর আম্মু মারা গেছে? জি। আচ্ছা পরে আচ্ছা আমার আব্বু আবার বিয়ে করে, ওটা আমরা দেখি আর কি। আচ্ছা, পরে বাবা বিয়ে করেছে, ওটা দেখেছেন? জি। এবং তার মানে বিয়ে করেছে আপনি দেখেছেন, মানে হচ্ছে হলো আপনার মায়ের পর আরেকটা বিয়ে করেছে। না, ওটা মনে হয় আগে করছে, যেটা মনে করেন আপনি ওই যে- বাপের বিয়ে দেখেছেন মানে তো তাহলে তাই দাঁড়াবে। না, যে সৎ ভাই বললাম না একজন, ওইটা মনে করেন আমরা তো নানা বাড়ি থেকে আয়সা দেখছি, এরপর আবার বিয়ে করছে আমার আব্বু। সেটাই বলতেছি, তার মানে আপনার মায়ের পর আরেকটা বিয়ে করেছে। জি। নাহলে তো বাপের বিয়ে দেখা যায় না। জি জি জি। কোনোভাবেই সম্ভব না যে বাপের বিয়ে কিভাবে দেখবে। লজিক কি বলে? তার মানে আপনার বাবা, তাহলে যেটা বলে যুক্তি যে আপনার বাবা 3 বিবাহ করেছিলেন, এটা আপনি থাকা অবস্থায় আপনার স্মৃতিতে আছে। জি। আচ্ছা, তো এখন আপনার মাকে আপনি দেখেছেন, তার মানে আরেকটা মাকেও দেখেছেন ছোট, যাকে বিয়ে করেছে, যেহেতু বাবাকে বিয়ে করতে দেখেছেন। কিন্তু ওই মাকে আমার খেয়াল নেই। কিন্তু সৎ মার এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেই মাকে দেখেছেন সেই মাকে আপনার গর্ভধারিণী মা ছিল নাকি সৎ মা ছিল, এটা আপনি কনফার্ম হন। মানে কোন মাকে? যে মাকে আপনি দেখেছেন, আপনি বললেন যে আপনার মা একটু খাটো ছিল, এই মা কি আপনার গর্ভধারিণী মা নাকি সৎ জি। মা? গর্ভধারিণী মা। হ্যাঁ। আপনার মার সঙ্গে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? আমরা তো ওগুলো দেখিনি কখনো। থাকে না টুকটাক মারামারি হওয়া, ঝগড়াঝাটি আমরা তো হওয়া, ওগুলো কখনো দেখিনি। কখনো দেখেন না? আমরা যখন নানা বাড়িতে ছিলাম, আমার নানা বাড়িতে আমার মা আলাদা একটা বাসায় ছিল। নানা বাড়িতে আবার আলাদা বাসায় থাকতো হ্যাঁ, আপনার মা? আলাদা একটা বাসায় থাকতো। সেখানে মনে করেন আমার বাবাকে কখনোই আমরা দেখিনি। বাবাকে দেখি আমরা যখন গ্রামে আমার দাদা নিয়ে আসে তখন দেখি আমরা বাবাকে। বাবার চেহারা কিছুটা মনে পড়ে? হ্যাঁ, আমার বাবা উঁচা লম্বা। বাবার চেহারা, মায়ের চেহারা এগুলো আছে, মনে আছে? মা খাটো, এতটুকু বলতে পারি, কিন্তু এতটা এখনো মানে ভাষা না আসতেছে চেহারা শুনে। বাবার কাজ কি ছিল আপনার? আমার বাবা ওই যে আমার দাদা কৃষি কাজ করতো? কৃষি কাজ করতো। জি। আর বাবা লম্বা চড়া ছিল, এতটুকু মনে আছে, কিন্তু চেহারা অতটা আসতেছে না। এখন অতটা দেখলে আসে না। চিনবো কিনা বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারো। আস, ওই যে যান। হ্যাঁ, আমার বাবা বাবা, তুমি কইছিলে বাবা, তুমি আমার বাবা স্যার, আমার বাবা এটা।
22 বছর, বাবা 22 বছর পরে। আমি ভাবছি তোমাকে আমি চিনবো না বাবা, আমি তোমার চিনে ফেলাইছি বাবা। বসেন একটু, দুজনে একটু বসেন প্লিজ। একটু বসেন বসেন প্লিজ, দুজনে বসেন। আমার দাদা বাচ্চা আছে, বাঁচতেছে। আমার মা আসছে, মারে খবর দাও নাই তোমরা? দিছি মানে খাইনি, আপনার নম্বরও নেই, নম্বর ইয়ের মাধ্যমে তুমি নানা বাড়ি চিনো না? চিনি, সেগুলো তো যায়নি। দাদি আছে, ফাঁসি আছে তোমার আলাউদ্দিন ভাইয়া, আছে, আমার ভাইয়া আসছে। আমার বাড়িটার নাম জানি কি? সালাউদ্দিন। স্যার আমার মনে আসতেছিল সালাউদ্দিন, কিন্তু আমি বলতে পারিনি, মানে সঠিক শিওর কিনা আমি বলতে পারি না, তার জন্য আমি ওর নামটা বলিনি। ও ছোট ছিল, আমি যখন আসছি ও এতটুক ছিল। ও আমার ভাই। আছে, তারা ফিরিলি কাজ করে। আমি ভাবছি আর কোনোদিন আমি পারব না আমার বাপন তারে যাইতে। আল্লাহ কিভাবে জানি আমার এটা সন্ধান পাওয়া দিল। তোমার হচ্ছে আর যে জীবনে এই যে আমি কোনোদিন ভাবি নাই তোমাদের কাছে যাবো। কিছু জানো না কোন জায়গায় টুয়ামু, কোনানো টুয়ামু, ঢাকা শহরে আর ছোট মুখ। ওই বাড়িতে গেছিলা তোমরা যেখান থেকে আমি চলে আসছি? ওরা কি জানাইছিল? না, পরে জানলা কেমনে তোমরা? পরে জানছি হাতের মাধ্যমে জানছি এরিয়া তারা জিডি মামলা করি, তারপর কয় তারা ওই বাসাতে হলাই গেছে ফলানো, তোমরা মারিয়ে লাইছো, তোমরা মারিয়ে। আচ্ছা, ওর ভাইকে নিতে হবে ফোনে। আর ওই বেলাত সাহেবকে পাওয়া গেছে? তারপরে যাই বেলাতকে পাওয়া গেছে? ওনাকে, উনি যদি ব্যস্ত না থাকে তাহলে ওয়েট করতে বলো, আর যদি ব্যস্ত থাকে তাহলে এর স্টুডিওর ভিতরেই নিয়ে নিব, যে কোনো মুহূর্তে ইন করবা। তা আমি তো যখন আমারে যখন পাঠাইছিলা তোমরা তো কেউ আসো নাই আমার লগে দেখা করতে, আর আমি তো বুঝি নাই এত কিছু। তখন দিছে আমার মায়ে দিছে, সেটা তো আমি জানিও না, কইতে পারতেন না। আর আব্বাও জানে না, তোমার দাদা তখন যাই না মাগন হর দিয়ে, তোমার দাদা মাগন, তোমার দাদির লগে মাগন এত বুঝি নাই যে আমি ভাল লাগতেছে না, এখান থেকে আমি চলে যাবো, আমার পরিবারে জানান, মানে অতটা তখন বুঝি নাই। যেটা বলছে সেটাই মাথার মধ্যে মানে ঘুরতেছিল আর কি, যে এখান থেকে যে চলে গেলে যে আমি আর আমার বাড়িতে যাইতে পারবো না, এতটুকু আমি বুঝতে পারিনি। তাই আমারে বলছে আমি এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাই। বুঝতে পারি আল্লাহর রহমত তোমার রাসূলুল্লাহ খাইছে বলি এত কইলে ডাঙ্গর হয়ে গেছে, যে জিরে কে দেখছিল ভিডিওটা? বেলায়েত, এই যে নিব, আমি ফোনে নিব একবার। ও কি লাগে? ও চিনলো কিভাবে আমারে? আচ্ছা, আনতেছি, দাঁড়ান। আলাউদ্দিন ভাই আসছে? বেলায়েত সাহেবকে ভিতরে নিয়ে আসো ফোনে। হ্যাঁ, এই তো ফিলি আলাউদ্দিন নতুন ফিলি এটা আগলে চাইছিল মাঝি রেন্ডারে কাজ করো, তো মাঝি অ্যাভেলেবলি দেন, তুই বলছি কোন সমস্যা নেই, যা যা করে নি আমরা করে দেব, করুন। সালাউদ্দিনের কথা, সালাউদ্দিনের ছবি আর আলাউদ্দিনের ছবি দিছে। এখন ভিডিও কলে আবার আলাউদ্দিনের কথা কইছি না। কে কে আসছে? না, খালি আমি আইছি, আমার সাথে আমার কারণে আবার লোক আরেকজন আইছে। দাদিও হয় নাই? তোর দাদি তো মানে গর্ব হয়ে গেছে, তোমার দাদি হাঁটতে পারে না, আর তোমার দাদা হাঁটতে পারে না, মানে এতে হাত ধরা সম্ভব করতো না। আমার বাজারও যাইতে না, দোকানে পাশের দোকানে বাজার যাইতে কত কষ্ট করে। আমগো বাড়ি তিনটা আছে? আছে, তিনটা আছে। আগে যেমন ছিল ঠিক এমনই? এমনই ছিল, গাছ গোয়া লাগে।
আমার ভাইয়ার বড়গার ঘর একার উত্তর ঘরের উত্তর দিয়ে তারপরে এখান দিয়ে করছে। আর সালাউদ্দিনকে কি বিয়ে করাইছো? সালাউদ্দিনকে বিয়ে করেছে আমার দাদা, তার দাদা করেছে, তোমার দাদা আছে। সালাউদ্দিনেরও তোমার দাদা করেছে, আলাউদ্দিনেরও তোমার দাদা করেছে, বিয়ে আছে বর্তমান। তোমার দেখবার জন্য তারা বাঁচিয়ে আছে। আমার বাইরের তো আমি এরূপ দেখেছিলাম। আর আলাউদ্দিন ভাই তো তখন অনেক বড় ছিল। তোমার দাদা তোমার এই জন্য খালি ফোন করতে আছে। আমার নাতিনের লাগু হয়েছে, আমার নাতিনের লাগা দেখা হয়েছিল। না বাবা, কখন আইছো তুমি? আমি তো আইসি এখানে প্রায় 1টা বাজে আইসি। গাড়িতে আইছো? জি, গাড়ি। এটাই তাহলে বাবা? জি আপনি শতভাগ নিশ্চিত? জি। কোনো সন্দেহ থাকলে বলতে পারেন। না না স্যার, কোনো সন্দেহ নেই। এর সন্দেহ আছে নাকি জিজ্ঞেস করি? না ভাইয়া, হ্যাঁ, কোনো সন্দেহ নাই, এটা শতভাগ কনফার্ম আপনার বাবা? আমার বাবা। ওকে। আমি ভাবছি আমি চিনতে পারবো না, কিন্তু চেহারা দেখে আমার জানি কেন মনেই হইলো যে আমার বাবা। যাক আলহামদুলিল্লাহ। তাহলে না, কেন মনে হওয়ার ব্যাপারটা কিন্তু অন্য জিনিস। একটা হচ্ছে কেন মনে হচ্ছে আমার বাবা, আর একটা হচ্ছে না আমি কনফার্ম চিনে ফেলছি, জি সেটা কিন্তু অন্য জিনিস। আপনি কি কেন মনে হওয়ার মধ্যে আছেন নাকি না, কনফার্ম চিনছেন? কনফার্ম। কনফার্ম চিনছেন, আচ্ছা। আপনার বাবার নাম হানিফ ছিল, উনিও হানিফ, পেশায় কৃষি কাজ করতেন। কৃষি কাজ করতেন চাচা। মায়ের নাম বলতে পারেন নাই, আপনার মায়ের নাম ছিল, মায়ের নাম কি? মায়ের নাম হলে হারুন, হারা হারুন দেবী। হারুন বিবি। জি, ভাই বোনের সংখ্যা সৎ ভাই আলাউদ্দিন, নাম ঠিক আছে। আপনি নাজমা, আর আপনার ভাইয়ের নাম, আপন ভাইয়ের নাম তো আপনি ইয়ে করেছেন, বলতে পারেননি, আছে। ইনি বেলাল সাহেব? জি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? উনি আমাদের চিনলো কিভাবে? ভালো আছি। আপনাকে একটু স্ক্রিনে দেখাই নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে বেলাল সাহেব, হ্যাঁ, তো আমি ওনাকে শর্টে নিচ্ছি একটু অন্যভাবে। আজকে আমার ক্যামেরার ভাইয়া একটু লাইনে থাকেন প্লিজ। জি, আপনি আমাকে একটু বলেন তো ভাইয়া, কিভাবে কি ঘটনাটা ঘটেছে, বা আপনি কিভাবে আপনি এই আমাদের নাজমার সন্ধান নিশ্চিত হলেন? আমগো বাড়ি কোন জায়গায়? একটু শোনেন আপনি কিভাবে সোর্স পাওয়া গেছে, হ্যাঁ শোনেন, বলেন। আচ্ছা, আমি আপনার আপডেটটা দেখছি। আপডেটটা দেখার পরে আমি অনেকদিন পর্যন্ত এই নাজমা ঠিকানাটা বুঝতেছি। তখন আমি যে আপডেটটা দেখার পর দেখছি যে নাম ঠিকানা সবগুলা ঠিক আছে। ঠিক থাকার পর তখন আমি যে নাজমার ভাই আলাউদ্দিন, ও আমার বন্ধু জামাই, আমি ওকে ফোন দিচ্ছি যে আমার ব্যবস্থা পাইছি এবং আমি যে অনুষ্ঠান বাঁধবো, তখন এরা বলছে যে ঠিক আছে আপনি তাহলে একটু যোগাযোগ করে দেখেন। তখন আমি যোগাযোগ করে দেখছি যে যোগাযোগ করে অনেকগুলো আমি কমন করছি। তখন এক জায়গা থেকে আমার কল দিয়েছিল, যেটাকে শিওর আপনি যে আপনার আত্মীয়, বলছি যে নাজমা আমার আত্মীয়, হ্যাঁ ঠিক আছে এটা শিওর। তখন আমি যোগাযোগ করলাম, নাম্বার সংগ্রহ করলাম, সবগুলো নাম্বার দিলাম। আপনাদের অফিসিয়াল যে আরবি আছে, আরবির সাথে আমার সাথে কথা হয়েছে যে আপনাকে শিওর নেই। আমি বলছি হ্যাঁ শিওর, এটা তো কোনো ভুল নাই। না কিন্তু হ্যাঁ, এই যে জানলেন কিভাবে আপনি, মানে এই ঘটনাটা আপনি জানছেন কিভাবে, এই নাজমার ঘটনাটা? ঘটনাটা অনেকদিন যাবত আগে আমি একটা ওই আপনার প্রোফাইল থেকে একটা আরেকটা মেয়ে, আমাদের হাতিয়ার আরেকটা মেয়ে সন্ধান পাইছিলাম। তখন মনে হয় এর জন্য আমি সালেয়া দিয়ে আপডেট দিচ্ছেন। আমি মনে করছি সালেয়া আমাদের আত্মীয় বা নাজমা। আমি মনে করছি হয়তো না, প্রথমে নাজমা ছিল, পরে সালেয়া এটা পরিবর্তন করছে। তখন আমি সালেয়ার ছবি আমার দাদার দিচ্ছি, আমার বন্ধু আমার দিচ্ছি। তখন এরা যে ঠিকানা গুলা বলছে, বায়ের নাম যেগুলো বলছে ওগুলাতে মিলে না। আচ্ছা, মামাগো নাম যেটা বলতে মিলা। তখন আমি হাত দিয়ে অনেক জায়গাতে চেষ্টা করছি যে সালেয়া ঠিকানা নেওয়ার জন্য। আমি এখনো চেষ্টা করি যে অনেক জায়গাতে এখনো আমি নাম্বার নিতেছি, নাম্বার সংগ্রহ করি, কিন্তু এখনো সত্যটা আমি পাইতেছি না। তখন আমার বন্ধুরা বলছে যে দেখো এটা মেয়েটা তোমার বোন কিনা। বলছে যে না এটা আমার বোন না। তখন আমি এই ওইটা সংগ্রহ করতে চাই। তখন আমি প্রতিটা আপনাদের অনুষ্ঠান দেখি। আচ্ছা, তখন দেখছি হ্যাঁ ঠিক আছে, নাজমাই মনে হচ্ছে নাজমার নাম ঠিকানা সব বলছে, বাবার নাম বলছে, ভাইয়ের নাম বলছে, এবং যে ঠিকানা গুলো বলছে ওগুলো সব মিলিয়ে যায়। আচ্ছা, আমি ওদের আত্মীয়, তো আর আমি ঠিকানাটা জানি। আচ্ছা, আমি আত্মীয়, তো ঠিকানাটা আমি জানি। এই কারণে তখন আমি নক করার পরে যে দেখছি যে হ্যাঁ ঠিক আছে এটাই। ওকে, তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করি। ওকে, বিউটিফুল। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, আপনি নাজমার ব্যাপারে আপনি তাহলে আগে থেকেই জানতেন, আপনার পরিবারের কাছ থেকে আপনি আগে থেকেই জানতেন বিষয়টা? আমি কাছ থেকে আগে থেকে জানতাম। আচ্ছা, তখন আমি সন্ধানে ছিলাম যে কখন এই আপডেটে, যদি কখনো আপডেটে আসে তখন তো আমি এই ঠিকানাটা জানবো। ওকে, আপনি কি আমাদের পেজ থেকে ভিডিওটা দেখছেন নাকি অন্য কোনো গ্রুপে পোস্ট হয়েছিল সেখান থেকে দেখছেন? না আমি আপনার পেজ থেকে দেখছি, আপনার পেজ, আপন থেকে না পেজ থেকে দেখছি। আমি দেখে কমেন্টস করছেন আপনি, তারপরে আপনার সঙ্গে আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করেছে?
জি আমি আপনার নাম্বারে অনেকবার কল করছি, কল হয় না। লাস্টে 7377 যে নাম্বার, ওই নাম্বার থেকে আমি অনেকবার চেষ্টা করছি, কল যায় না ওই নাম্বারে। আচ্ছা, পরে আপনাদের টিমে আমার সাথে যোগাযোগ আর কি। কে যোগাযোগ করেছে আপনার সঙ্গে আমাদের টিম থেকে? আমার সাথে যোগাযোগ করতে যে আরিফ চৌধুরী আইডি, ওইটা থেকে যোগাযোগ করছে। আরেকটা হাতিয়ার আরেকটা লোক ছিল, ওই নামটা হচ্ছে আইডির নাম হচ্ছে রুকুম চৌধুরী। রকুনুজ্জামান শিহাব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তো ওনাকে চেনেন নাকি? চেনেন নাকি? জি জি আসসালামু আলাইকুম। এটা আমার তালুই, যে আমি ওর চিনি। তাহলেই আপনার? আচ্ছা আচ্ছা। আর আবার আমার মামা। আচ্ছা, আর এই হচ্ছে নাজমা। নাজমা তার বাবাকে দেখে চিনছে একটু আগে। জি আমি নাকে কখনো দেখি নাই, আমি নাকে কখনো দেখি নাই। আমি কিন্তু না, তো ভিডিওতে দেখছে ফার্স্ট। আমার কোন সময় আলাউদ্দিন থেকে নাম শুনছি, এবং কি ওই যে ভাই ছোট ভাই আলাউদ্দিন থেকে নাম শুনছি। নাজমা, আপনি ক্লিয়ার হয়েছেন কিভাবে ভিডিওটা পাওয়া গেছে? ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। বাকি যে সব তথ্য আপনি দিয়েছেন সব তথ্যই মিল আছে। হ্যাঁ, তো এখন আপনি তো দেখে চিনেই ফেলছেন, এটা নিয়ে তো আমাদের নতুন করে বলার কিছু থাকে না, প্রশ্ন থাকে না। জীবনে কোনোদিন ভাবছেন চাচা যে মেয়ে ফিরে পাওয়া যাবে? আমি জীবনও ভাবি, আল্লাহ মিলেছে। তুমি একদিন আমারে বাজারে নিয়ে গেলে কি কি কইছিলা কোরবানির দিন? সেগুলা জি মা এতদিন মনে নাই কি বলছি, মানে এতদিনের কথা। সালাউদ্দিন রে কোলে নিয়ে তুমি আমারে, আমি হাতে ছিলাম তোমার, সালাউদ্দিন রে কোলে নিয়েছিলা, বাজারে কোরবানি দিতেছিল কোরবানির দিন। ঘরে দিদি কি কইছি না কইছি। আচ্ছা, এখানে বেশ কিছু তথ্য এসছে, আমি একটু পড়ে শোনাই। আপনি যে বলছেন দাদা গিয়ে নিয়ে আসে আপনাকে নানা বাড়ি থেকে, এটাও সত্য, ঠিক? এটা আপনার বাবা বলেছে বাইরে। আর দাদা বাড়িতে কিছুদিন থাকার পরে বাবা আবার বিয়ে করে, তার কিছুদিন পরে আমাকে আবার একজনের মাধ্যমে ঢাকায় কাজে পাঠায়। সম্ভবত সে লোকটা গেঞ্জিওয়ালা, সে লোকটাকে গেঞ্জিওয়ালা বলে ডাকতো। গেঞ্জিওয়ালা বলে ডাকতো কেন? ওই গেঞ্জি ব্যবসা করতে, গেঞ্জির ব্যবসা করতে জন্য উনি আমাকে ঢাকায় নিয়ে এসে একটা বাসায় রাখে, সেখানে কিছুদিন ছিলাম। এরপর উনি আমাকে অন্য একটা বাসায় কাজে দেয়, সে বাসায় খুব কাজ করাতেন, ঠিকভাবে খাবার দিতেন না। সে বাসায় একদিন এক মহিলা এসে বলে, তুই কান্না করিস কেন প্রতিদিন? আমি বললাম আমার এখানে ভালো লাগে না, অনেক মারধর করে। তখন সে মহিলাটা বললো, তোকে আমি এক জায়গায় নিয়ে যাব, সেখানে তুই অনেক ভালো থাকবি। তখন আমি না বুঝে মহিলার সাথে চলে যাই। উনি আমাকে নিয়ে কিছু দূরে একটা বাসায় দেয়। সেই বাসা থেকে ওনারা আমাকে ওনার মেয়ের বাসা ব্রাহ্মণবাড়িয়াতে পাঠিয়ে দেয়। সেখানেও একটা মেয়ে ছিল, সে আমাকে মারধর করতো, তাই আমি সেখান থেকে পালিয়ে যাই। তখন ওরা খুঁজে বের করে। সেখান থেকে আমি আবার দ্বিতীয়বার পালিয়ে যাই, ভেবে মানুষের বাসায় কাজ করতে থাকি। সেখান থেকে আমি আর বাসায় ফিরতে পারিনি। তো এই গেঞ্জিওয়ালাকেই ধরছিলেন আপনারা? এই গেঞ্জি এলাকায় তো গেঞ্জিওয়ালা বেঁচে আছে? গেঞ্জিওয়ালা মরে গেছে, গেঞ্জিওয়ালা নাই। আচ্ছা আচ্ছা, আমাদের পরপর 3টা বাড়ি, এটাও মিলছে। প্রথম বাড়িতে পুকুর আছে, বাড়ির সামনে একটা উঠান আছে, পেছনে একটা পুকুর আছে। সেখানে আমার দাদা, দাদু, ফুপু, সৎ ভাই, আমরা 2 ভাই বোন থাকতাম। আচ্ছা, দ্বিতীয় বাড়িতে তৃতীয় মা সহ বাবা থাকতেন। পেছনের দিকে, সামনের দিকে গরু রাখা হতো। আমার বাবা 3টা বিয়ে করে, বাড়ির পাশে নদী ছিল। এগুলো তো আপনি বলছেন বেসিক ভিডিও, ঠিক আছে? নদী এখন আছে না নদী? গণিতে তো কোনো লঞ্চ চলতো না। সব তো মিলছে, কিন্তু মার খোঁজ পাওয়া যায় নাই। ইন্টারেস্টিংলি আপনার ভাই যে সালাউদ্দিন, সেও জানে না যে মা কোথায় আছে। কেন? সে একবার তারা নিছিল, মারবার বুঝেন, তার নিছে। আর সে মারবার নানার বাড়ি চিনে না? হ্যাঁ চিনে, মারবার নিছে। আর মারবার চুরি করে আবার এতে চলেছে, যেদিন নিছে ইয়ার দিন আবার চুরি করে দাদাদের কাছে চলেছে। এ পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেই। দাদা দাদির কাছে থাকে, দাদার কাছে থাকে। আচ্ছা, এখন ওই সবাই হুদ্দে আমার ফিল্ডে কাজ করে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার মায়ের খোঁজ করতে চান, সে সুযোগ আছে। আপনি যেহেতু নানা নানির সন্ধান পাবেন, সেখানে গিয়ে আপনি চাইলে খোঁজ করে বের করে ফেলতে পারেন। বাবাকে যেহেতু পাইছেন, মাকেও আপনি চাইলে খোঁজ করে বের করতে পারেন। হ্যাঁ, এখন আপনি কি মানতেছেন যেটা আপনার পরিবার? শতভাগ নিশ্চিত? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। লাউড স্পিকারে দিয়ে ওর সামনে দাও, কথা বলো। জি, কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সালাউদ্দিন ভাইয়া? ভাইয়া আসলি না কেন? আমি তো আপু দূরে আছি, এই কারণে দেখা মারি না। বোনের কি দরকার নাই তো গো? দেশে কোথায় কই? দেশে আবি না? দেরি হবে, মানে আমার সময় কাজ করো তো, মাঝির আপনার কাজ করো তো, এই জন্য মনে করো মাঝি ওই আসুস ভালো টাকা লেগেছে। মার কোনো খোঁজ খবর নাই বলে? না, নানা বাড়িতে যাস নাই?
আমি একবার গেছি, এটা আম্মু আইসা একবার গেছি, জানো পরে আর যাইতে নেই, এখানে নাম্বার আছিল মোবাইলে বল বদ্ধ। হ্যাঁ করে কোনো খবর দেস নাই? কথা হয় না তোর লগে? না এমনি তো চিনবি না নানু বাড়ি? চিনুম। গেছে না একবার যাই যেদিন গেছি এরা দিছে চলেছে। ঠিক আছে, বলে ঠিক আছে রাখ। আচ্ছা ঠিক আছে তো রাখ। আচ্ছা ঠিক আছে। নাও, নিয়ে যাও। এইটা ওর ছবি, দেখাও ওনাকে, দেখো। জি এই যে চালাক দে। ছোট ছিল তো চিনতে পারতেছি না। এখানটা ছোট ছিল। আপনার কি বাবার তখন দাড়ি ছিল মুখে? না না তখন দাড়ি ছিল না। আলাউদ্দিন। আলাউদ্দিন হ্যাঁ আলাউদ্দিনটি চিনি। ওরা দেখছি। তার একটু দেখাই দিই আমি। এটা কি আলাউদ্দিন? এই যে আলাউদ্দিন সাহেব, এই যে সালাউদ্দিন সাহেব। তো আমরা ফাইনালি কি বলবো, এটা আপনার পরিবার? জি পাইছেন পরিবার? কনফার্ম? জি। শতভাগ নিশ্চিত? ওকে। আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাশুড়ি, আমার শাশুড়ি। আপনি চিনছেন আপনার বাবারে, সেটা বলেন ওনাদেরকে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনার শ্বশুর? আর হইছে বাইক না, ওরা মূল্যে গিয়ে আজকে এখানে আমার। আর এই যে তোমার ছোট নাতি। চিনছে, উনি চিনছে, বুঝছেন? জি। ও দেখেই চিনছে ওর বাপরে, আমার কিছু বলতেই হয় নাই। হ্যাঁ, দেখেই চিনে ফেলছে। আমরা আর বড় না করি, ইয়ে করো, মিষ্টি মুখ করো সবাইকে।